আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের আমি রাজশাহী বোর্ড 2020 সালের আলোর প্রতিফলনের একটি প্রশ্নের সমাধান করতেছি। এটা একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটির পি হলো মেরুবিন্দু, পিসি হলো বক্রতার ব্যাসার্ধ, এফ হলো প্রধান ফোকাস, এ হলো লক্ষ্যবস্তু। তাহলে বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার দেওয়া আছে। বিম্বের অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করো। মানে বস্তুটির বিম্ব কোথায় অবস্থিত হবে, প্রধান ফোকাসে না বক্রতার কেন্দ্রে না প্রধান ফোকাসের মধ্যে, কোথায় আমরা গাণিতিকভাবে একটু লক্ষ্য করি। এখানে বক্রতার ব্যাসার্ধ পিসি, চিত্রে পিসি বক্রতার ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখানে পিএফ ফোকাস দূরত্ব, পিএফ এটা হলো ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধ যা দেওয়া থাকবে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ 10/2 সমান 5 মিটার। বিম্বের দূরত্ব ভি সমান হট। এখানে বস্তুর দূরত্ব বের করতে হবে। বস্তুর দূরত্বটা হলো এই যে পি এফ, এটা দূরত্ব হলো 5 সেন্টিমিটার। তাহলে লক্ষ্যবস্তুটা যেহেতু এ বিন্দুতে আছে অর্ধেক, তাহলে এর অর্ধেকের মান হলো 5/2 সমান 2.5 মিটার। এখন আমরা জানি সূত্র 1/v প্লাস 1/u সমান 1/f। এখানে আমাকে ভি এর মান বের করতে হবে, অর্থাৎ বিম্বের দূরত্ব বের করতে হবে। তো 1/v সমান 1/f মাইনাস 1/u। 1/f, এফের মান 5 মাইনাস 1/, এটা 2.5, 2.5। 1/v সমান, এটা ভাগ দিলে 0.2 বিয়োগ 0.4। 1/v সমান হলো 0.2। এটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা হলো 1/2 সমান -5 মিটার। অর্থাৎ ভি এর মান, অর্থাৎ লক্ষ্যবস্তু বিম্বের দূরত্ব ভি এর মান যদি ঋণাত্মক হয় তাহলে বিম্বটি অবাস্তব। এখানে মান পাওয়া গেছে 5 মিটার। তাহলে যেহেতু ভি ঋণাত্মক সেহেতু বিম্বটি অবাস্তব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।